ম্যাডাম অসুস্থ, আমি অসুস্থ হয়ে গেছি। ম্যাডাম অসুস্থ, আমি অসুস্থ হয়ে গেছি। আমি অসুস্থ হলে বিএনপিও কর্মীরাও অসুস্থ হয়ে পড়বে। প্লিজ দয়া করে এই স্থান ত্যাগ করেন, আমার ভিডিও করবেন না। সম্মানিত বাংলাদেশবাসী, প্রবাসী ভাই ও বোনেরা, দেশ ও প্রবাসে যে যেখান থেকে কাছে ও দূরে ভাইরাল সিদ্দিক তথা এভার কেয়ার আমার ম্যাডাম এখানে ভিতরে আছে, যারা দেশনেত্রী আপসীন নেত্রী এই যে নেত্রী মোনাজাত করতেছে, এই যে দেশনেত্রী আপসীন নেত্রী বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক, না এখানে থাকে। হ্যাঁ, বেগম খালেদা জিয়া এবার কেরানে অসুস্থ, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পাঞ্জা লড়তেছে, আর কেউ ভোটের মিছিল নিয়ে ব্যস্ত আছে। আমি মনে করি এই মুহূর্তে ভোটকে স্থগিত করে ম্যাডামের যাবতীয় দেখাশোনা করার দায়িত্ব পালনের জন্য বিএনপির হাইকমান্ড তথা বিএনপির নেতাকর্মী তথা আশিকিন মহিউদ্দিন, যারা বিএনপির ভোটার যারা আছেন, প্রত্যেকের দৃষ্টি এখন এবার কেয়ারে থাকা দরকার। কারণ যার জন্য যে মা আমাদের বিএনপি জন্ম দিল, যে বাবা আমাদের বিএনপি জন্ম দিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই তার সহধর্মিণী তারেক রহমানের মা, উনি আজ বিপদে। আর আমরা ভোট চাইলে তো জনগণ পিটাইব। এখন ভোট না চাইয়া ম্যাডামের টেক কেয়ারের জন্য স্থগিত করেন, ভোট আল্লাহ দিবে। আর আমি বলি, এই দেখেন হাজার শত না হলেও কয়েকজন সাংবাদিক, বেশ কয়েকজন সাংবাদিক, আমি চাটকি চাটাম মারি না, মিথ্যে কথা বলি না, এই বেশ কয়েকজন সাংবাদিক আসছে। সাংবাদিক ভাইরা, আপনারা কি আমার ম্যাডামের জন্য দোয়া এবং ম্যাডামের সুস্থতা কামনা করেন? যদি কোনো ব্যক্তি কামনা না করেন, প্লিজ দয়া করে এই স্থান ত্যাগ করেন, আমার ভিডিও করবেন না। আমার ম্যাডামের জন্য যদি কোনো সাংবাদিক ক্যাপশনে উল্টাপাল্টা লেখেন, তাহলে সেই সাংবাদিক কোনো করবেন না। আর সাংবাদিক দিয়ে আমাকে দিয়ে সাংবাদিক, সুতরাং আমাকে এমন প্রশ্ন করবেন না যে আমার ম্যাডাম ম্যাডাম অসুস্থ, আমি অসুস্থ হয়ে গেছি। ম্যাডাম অসুস্থ, আমি অসুস্থ হয়ে গেছি। আমি অসুস্থ হলে বিএনপিও কর্মীরাও অসুস্থ হয়ে পড়বে। ভাই, বিএনপি সাপোর্টার আছে? কোনো সাপোর্টার আছে? আচ্ছা, যদি তৃণমূল নেতা, কিন্তু বড় নেতারা ওরা নাই। এই ম্যাডামের সাথে আমরা 111 তৃণমূল ছিলাম। আচ্ছা, ম্যাডামের এখন এই সাংবাদিকরা আসছে, আমি এখন আমারে যা দেখছেন, ম্যাডাম সুস্থ হোক, আল্লাহ তারে দেড় যুগ হায়াত আরও বাড়াই দিক, বরকত দিক, হায়াত দেরাজ করুক, এই বলে আমার লাইভ আপাতত শেষ করছি। এখন সাংবাদিকদের লাইভ আপনারা টানিয়ে টুনিয়ে যেভাবে পারেন দেখেন। ধন্যবাদ।